আমাদের দেশে পীর আব্বা কয় একটা প্রথা আছে না, পীর আব্বা পীর মা। তাহলে পীরের কাছে মরিদ হইয়া পীর সাহেবের আব্বা কয় আর পীরের বউরে মা কয়। তাহলে বাপের সন্তানরা তাদের মধ্যে তো আর কোনো পর্দা লাগে না। ওই পীরের মুরিদ কোনো পর্দা পর্দা নাই, কাজে আমরা তো একই বাপের সন্তান, কাজে কাজে এক জায়গায় শুয়ে থাকলেও কোনো সগিরা কবিরা নাই। একটা আছে বরিশালের আর একটা আছে রংপুরিতে, দুটি আছে এক জায়গায় শুয়ে রয়েছে, এক বাপের সন্তান, নারী আর পুরুষ। ধোঁকাবাজ এক নম্বর শয়তানের আড্ডা। কথা বলে ঠিক না? যেই পীরের দরবারে, যেই পীরের দরবারে পর্দা নাই, যেই পীরের দরবারে পর্দা নাই, এ আমার পর্দার আড়ালের মামুন্না, যেই পীরের দরবারে পর্দার পরিবেশ চাই, ওইটা পীর না, ওইটা শয়তান। ওইটা পীর না, ওইটা ধোঁকাবাজ, ওইটা এক নম্বর সিটার আর বাটপার। ঠিক কি ঠিক না? আর আইসা আমাদের দেশে শুনতে, আমি কইতে চাই না, কিছু কিছু বিষয় আমি আলোচনায় আনতে চাই না, কারণ অনেক কথা জবাব দিলে ওই কথাটা গুরুত্বপূর্ণ হয়ে যায়, গুরুত্ব বহন করে। আর যদি কথাটা বলছে ও আর আমি জবাব দিলাম না, ওইভাবে ভেসে চলে যায়। এর কারণে আমি অনেক কথার প্রতিবাদ করি না, কিন্তু জায়গায় জায়গায় প্রতিবাদ না করতে না করতে আবার কিছু কিছু দানা বাঁধিয়ে যাচ্ছে। তার ভিতরে একটা হলো হিজবুত তাওহীদ নামে একটা গ্রুপ বেরোচ্ছে, আপনারা এখনো জানেন না, তারপরও জানাই দিয়ে যাচ্ছি। এর চেলাচামুন্ডা বেরোইছে হিজবুত তাওহীদারদের কিছু বলার কারণে। সেদিনকে গোপালগঞ্জ ডিসি সাহেবের কাছে হিজবুত তাওহীদাররা তাদেরকে, তাদের বিপক্ষে যারা বলছে, ডিসি সাহেবের কাছে তারা যাইয়ে মামলা করছে। ছবিতে দেখলাম ভালো ভালো পারসন, প্যান্ট শার্ট টাই কোট পরা, শিক্ষিত ভালো ভালো মানুষ, তারা হিজবুত তাওহীদের হাতে ধরা পড়ছে। নামটা শুনলে তো মনে হচ্ছে যে বিশাল হিজবুত তাওহীদ একেবারে আসমান থেকে নাজিল হয়েছে, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শয়তান। জোরে বলেন। এজন্য স্মরণ করাই দেই দোস্ত, মনে রাখবেন, কোন ঘরে যদি আগুন লাগে, কোন ঘরে যদি আগুন লাগে, মানুষের সর্বপ্রথম ওই ঘরটাকে নিভানোর চেষ্টা করে, সেই ঘরে পানি ঢালে না? ফায়ার সার্ভিস আছে, সেই ঘরে পানি ঢালে, বালতি বদনা নিয়ে সেই ঘরে পানি ঢালে। যদি নিবেইতে পারে তো ভালো, যদি দেখে যে না আগুনের সাথে পাইয়ে দিচ্ছি না, ও ঘরের সাথে ও ঘরে ঠেকানো গেলই না, তখন ওই ঘরের দাবি ছাড়িয়ে দিয়ে পাশের ঘরের গায়ে পানি মারে, যাতে ওখান গেছে যাক পাশের ভালোগুলো না পড়ে, তাই তো সেইগুলোরে ভিজেই রাখে। যে কয় সূরা ধরা খাইছে তাকে তো পানি ঢালতেছি, তারা নিবলি ভালো না নিবলিও ভালো, কিন্তু আপনাদের যাদের গায়ে হিজবুত তাওহীদের আগুন লাগে নাই, কাদিয়ানির আগুন লাগে নাই, শিরকের আগুন লাগে নাই, বেদাতের আগুন লাগে নাই, মাজার পূজার আগুন লাগে নাই, এই মূর্তি পূজার আগুন লাগে নাই, যাদের গায়ে লাগে নাই তাদের গায়ে পানি দিচ্ছি, যাতে আপনারা ভিজে ঠান্ডা থাকেন, আগুন যাতে আপনাদের গায়ে না লাগে। এদের নেতার নাম বর্তমানে সেলিম, না সেলিম, একটু একটু ফিস ফিসে দাড়ি, কুয়াইতে কি শেখছে আল্লাহ জানে, বাংলা না করতে বলতে ভালো ঠেকতেছে না কখনই। ওর দাড়ি আর চেহারা দেখলে বোঝা যায় যে একটা লুচ্চ। কথা বলেন। নারী আর পুরুষ একসাথে নিয়ে নামাজ পড়ে, সেলিম হইছে ইমাম, ও সিজদায় মুসল্লিরা রুকুতি। সে যে কি কায়দা, কেমন জানো স্টার দিয়ে ছাড়িয়ে দিচ্ছে, যে কায়দা যা বাড়তিছে করতেছে। একজনে গেছে বাজারে, তো বাজার করি নামাজ পড়তে গেছে, মাগরিবের নামাজ, তো মাগরিবের নামাজ পড়তে গেছে, যাই আগে বারে তেমন যায় না, আজ ঠেলাই পড়ে গেছে। তো ফরজ নামাজ তো ইমামের পাশে পড়ছে, ফরজের পরে যে সুন্নত পড়ে যার যার কায়দায়, তো যার যার কায়দায় যে যেমন মানুষ তার নামাজের গতি তেমন, কেউ একটু জোরে পড়ে, কেউ একটু তাড়াতাড়ি পড়ে, কেউ একটু আস্তে পড়ে, কেউ স্লো পড়ে। উনি ওই দেখে ব্যাগটা মাইয়ের কাছে দিয়ে, মা ব্যাগ ধর, পাল্লা লেগে গেছে, নামাজে পাল্লা লেগে গেছে, ব্যাগ ধর। এই সেলিম পন্ডি হিজবুত তাওহীদের গোষ্ঠী, উলামায়ে কিরাম মানে না, হাটাজারি পর্যায়ে মানে না, দেওবন্দ মানে না, ভারত পাকিস্তান মানে না, সৌদি আরবের রসুল মানে না, হানাফি শাফি হাম্বলি মালিকি কোনো মানে না, সরমুনাই মানে না, তাবলীগ মানে না, সরসিনে মানে না, ফুলপুরা মানে না, গলগিরা মাদ্রাসার উলামায়ে কিরামের রসুল মানে না, কুরআন হাদিসের রসুল মানে না, সে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, সে হইছে ধর্মীয় একটা দলের নেতা। তুমি নেতা না তেনা, যেরকম কি তেনা ছিড়া তেনা কুলু কিতে না। যদি তোর হিম্মত থাকে, কেউ রে লাগবে না, আমি মনে আছি, আমার ছেলে সকলে আয় গোপালগঞ্জ আমার মাদ্রাসায় তোর
বড়াই চালিয়ে দেবো। আমাদের দেশের পীর সাহেবকে পীর আব্বা পীর মা বলবেন না, নবীকে পর্যন্ত আল্লাহ আব্বা করে ডাকতে নিষেধ করেছেন, কোরআন শরীফে আছে না? হাফেজ আলেমরা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আমি যদি তরজমা ভুল করি উলামায়ে কিরামকে অনুমতি দেয়া থাকলো আমার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলাই দেবেন। আল্লাহ কি বলেছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের আব্বা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ। কারণ হুজুরের 3টে ছেলে ছিল বা 4টে ছেলে ছিল, তারা ছোটবেলায় মারা গেছে, শুধু 4টে কন্যা ছিল, এই কন্যাদের বাপ শুধু, আর কোন সাহাবায়ে কিরামরা আব্বা বলে ডাকার অধিকার রাখে নাই, আল্লাহ নিষেধ করে দিয়েছে। নবীর চাইতে বড় পীর দুনিয়া আসে নাই, কথা বলেন ঠিক না? পীর হিসেবে আমার নবী বড়, নবী হিসেবে আমার নবী বড়, ইঞ্জিনিয়ার হিসেবে আমার নবী বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার হিসেবে আমার নবী বড় ডাক্তার, রাজনীতিবিদ হিসেবে আমার নবী বড় রাজনীতিবিদ, জোরে বলেন ঠিক না? সেই নবীকে এত বড় পীর হওয়ার পরেও আব্বা কইতে আল্লাহ নিষেধ করলেন। আর আমাদের দেশের বোকা বলদের দল পীর রে যাইয়া পীর আব্বা আর পীর মা কইয়া মুরিদি এক জায়গা শুইয়া জিকিরের ভাব কি? মনের পর্দা বড় পর্দা, পর্দা উঠা দো, মনের পর্দা বড় পর্দা, পর্দা উঠা দো। ওই ভাষা বিটিরা এই ভাষা বিটা মাঝখানে একটা পর্দা আছে, মনের পর্দা বড় পর্দা, পর্দা উঠা দো। একটু টিপ টিপ করে বাতি জ্বালানো ছিল মোমবাতি, এবার মনের বাতি বড় বাতি, বাতি নিভা দো। বাতিও নিভাই দিয়েছে, পর্দা উঠাই দিয়েছে, এবার জিকির সারে মন চলেছে সুরেশ্বর, কিসের তার বাড়ি ঘর। সুরেশ্বরের বাবাই কয় বৈশা জিকির ভালো নয়, কুইদে কুইদে জিকির করলে তেইতে খোদা রাজি হয়। এই শুরু হয়ে গেছে লাভা লাভি দাবা দাবি জড়াজড়ি, শেষ পর্যন্ত যাওয়া বার্তা হয়ে গেছে। একটি জিকিরের আড্ডা না জেনার আড্ডা? কথা দেন কিসের আড্ডা? শয়তানের আড্ডা, জেনার আড্ডা। কথা বলেন ঠিক না? আব্বা আদম আলাইহিস সালাম আদি পিতা সবাই চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। ইয়া আবুনা ইয়া আবানা, আব্বা জান ইসফালানা, আমি আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহ। আল্লাহর কাছে আদম আলাইহিস সালাম বাবা যা যা চিনতে সেই হলো। কুরআন পৌঁছাতেন কয়জনে গেছে একসাথে গান শুনতে। আগে যে দূরে দূরে গান শুনতে যাতেন, মরে আসেন মুরব্বীরা শুনলো, ভুলিয়ে গেছেন শয়তানের শুনলো। তো কয়েকজন গেছে, তার ভিতরে ছেলে বেটা ভাই বেটা যুবক টুবক দিয়া 20 জন। ওর মধ্যে মুরব্বী হলো আমির সাহেব চাচা। খেয়া পার হয়েছে মনে আছে সাইরেনার খেয়া, আমি 10 পাই 5 পায়ের খেয়া পার হয়েছি। এখন 20 জন পার হয়েছে, কয় টাকা হয়? 5 টাকা নাকি? 5 টাকা। এখন সাইরেনা গুছাইয়ে তো 5 টাকা বানাতে হবে। আর একজন করছে যে মুরব্বী কাকা সাইরেনা দেন, পয়সা দেন, আমরা সবাই কালেকশন করে 5 টাকা একসাথে দিয়ে দিই। আর ওই চাচা করছে কি যে তোরা একজনে দিয়ে দে, পরে আমরা কালেকশন করে দিবানি। কইলেই কয় যে তার সাথে 5 টাকা আপনি দেন, আমরা পরে কালেকশনের আমরা দেব, যাওয়াটা শেষ হয়ে যাবে।